আমি আবু আবদুল্লাহ মাসউদ, ঢাকা উত্তরখান কাজীবাড়ি থেকে এসেছি। আমি ব্যবসা করছি। আমার প্রশ্ন হচ্ছে, হাফ হাতা গেঞ্জি বা শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে কি? যে সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমাদের দেশের অধিকাংশ জেনারেল মানুষ বা অধিকাংশ মানুষ মুসলিমরা বা আমাদের বিশেষ করে বাঙালি সমাজে আমরা শার্ট গেঞ্জি এগুলো পরে অভ্যস্ত। পাঞ্জাবি এরা মাদ্রাসার ছাত্ররাই পরে থাকে। আলহামদুলিল্লাহ এখন এগুলো মানুষের মাঝে পাঞ্জাবি পরার প্রচলনটাও বেশি বেশি হচ্ছে। তবে হাফ হাতা এবং শার্ট পরে সালাত আদায় করতে সমস্যা নেই, কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল। আবু দাউদের হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ আবু উমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি উম্মে সালামার বাড়িতে সালাত আদায় করা অবস্থায় তিনি এক কাপড়ে তিনি তার দুই কাঁধকে ঢেকে সালাত আদায় করতে দেখেছি তাকে। তার মানে সালাত আদায় করার সময় দুই কাঁধ ঢেকে রাখা আবশ্যক, না হলে সালাত হবে না। এটা খেয়াল রাখতে হবে। কিন্তু সেই হিসাব করে আমাদের দেশে যে স্যান্ডো গেঞ্জিগুলো আছে, এই চিরা এই মাঝখানে ফাঁকা থাকে, এই গেঞ্জি পরে কিন্তু সালাত হবে না। তবে একটি জিনিস খেয়াল রাখা উচিত, আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনেই সালাত আদায় দাঁড়াচ্ছি, তাকে খুশি করার জন্য এরা অর্ডার পালন করছে। আর আল্লাহ তাআলা বলছেন, খুযু আন্নী যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যে তোমরা মসজিদে যাবে খুব সৌন্দর্য বর্ধনে, যখনই যাবে খুব নিজেকে অনেক সৌন্দর্য বর্ধন করেই মসজিদে যাওয়া উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে আমি যাচ্ছি, আমি কেন সাপাট গেঞ্জি পরবো, কেন আমি খারাপ জামা পরবো? আপনি এসপি অফিসে বা ডিসির সাথে সাক্ষাৎ করতে যান, আপনি কোনো বড় মানুষের সাথে সাক্ষাৎ করতে যান, খুব ফিটফাট হয়ে যান, তাই না? অথচ আমি যে আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, পান করাচ্ছেন, জীবন দিয়েছেন, সেই আল্লাহর সম্মুখে আমি যাচ্ছি, কেন আমি সেখানে এই হাফাতা জামা পরবো? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যেন সালাত পড়বো, যেন মাধুর্যপূর্ণ শালীন পোশাক পরে সালাত আদায় করবো। তবে হাফ হাতা এবং শার্ট পরে যে সালাত হবে না এমন সঠিক নয়। আশা করি আপনি উত্তরটি পেয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।